নামাজের চাপ আমাদের ব্রেনে নাই, নামাজের চাপ কপালে নাই, নামাজের চাপ হাতে নাই, নামাজের চাপ আমাদের বডিতে নাই। ঠিক আছে, কাজের চাপ যতটা আছে আল্লাহর আদেশের চাপ ততটা নাই। কিন্তু এই চাপ যদি না থাকে ভয়াবহ পরিণতি আছে, ভয়াবহ পরিণতি, বড় বড় মন্দ পরিণতি আছে আমাদের। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, দোয়া করে নামাজ পড়ানো, হুজুররা বলবে তারপরে নামাজে যাবেন, এত ঠেকানো। নামাজ ফরজ, যার যার গরজ। কে কে যাবেন ইনশাআল্লাহ? একটু কড়াভাবেই বললাম, ওয়াজ শুনতে শুনতে এক একজনের কান হাফেজ। কত শুনবেন ওয়াজ, কত নরম বয়ান শুনবেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? ছেলেটাকে কিভাবে বিদেশ পাঠাতে হবে সেটা ভালো বোঝেন, কিভাবে চাকরিতে জয়েন করতে হবে সেটা ভালো বোঝেন, জমি কিভাবে ক্রয় করতে হবে সেটা ভালো বোঝেন, কোথায় খাজনা দিতে হবে সেটা ভালো বোঝেন, সাবকবলা দলিল ভালো বোঝেন, আসল নকল দলিল ভালো বোঝেন, আরএস পর্চা ভালো বোঝেন, সিএস পর্চা ভালো বোঝেন, পিএসটাও ভালো বোঝেন, খালি নামাজটা বোঝেন না। এটা হলো আল্লাহর সাথে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেওয়ার রূপান্তর মত। জ্ঞান থাকার পরে, বিবেক থাকার পরে, সুস্থ থাকার পরে যারা নামাজ পড়ে না, ওরা আল্লাহর বিধান থেকে জোর করে মুখ ফিরায় নেয়। ভয়াবহ পরিণতি, বড় ভয়াবহ পরিণতি। সেই কথাটাই আমি বলে আলোচনা শেষ করব। নামাজ নফল না ফরজ? যার যার বলেন, 5 ওয়াক্ত নামাজ যার যার পড়বেন তো ইনশাআল্লাহ। আবারও হাত উঠান, আল্লাহ কবুল করে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম শব্দই বলতে, ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি মুখ ফিরায়া নিবে। যে ব্যক্তি কি করবে? আমি যেহেতু পড়াচ্ছি আর আল্লাহ বলছেন ওয়াযাক্কির, পয়গম্বর আপনি আলোচনা করুন। ফাইন্না যিকরা, এই আলোচনা তানফাউল মুমিনিন, মুমিনের বড় লাভ। আচ্ছা, এখন বলেন আলোচনা কি একা হয়? ওলামায়ে কেরাম হাজির আছে। যাক্কির এই শব্দটা, এটা একটা ফেল, বাংলায় যাকে বলা হয় ক্রিয়া, ইংরেজিতে বলা হয় ভার্ব। এই ফেলটা বাবে তাফঈল থেকে, আর বাবে তাফঈলের একটা খাসিয়ত হলো পরস্পরে হয়। তার মানে পরস্পরে আলোচনা করে, একে অপরে আলোচনা করে। তাহলে আমি একজন আলোচক, আপনারা শ্রোতা। তা আমি একা দেখে মোটে মাইক দিছি, আপনারা অনেকজন দেখে মাইক দেয়নি, এই তো। তাহলে আমরা দুজন কথা বলতে হবে, আমরা উভয়ে যখন কথা বলবো সেটা হবে আলোচনা। আর একাই যদি হয় তখন একক বক্তব্য, ইনশাআল্লাহ। তাহলে আমি অর্ধেক, আপনারা অর্ধেক। টেস্ট করে দেখি যে আপনাদের জবানটা, মুমিনের যে লাভ হয় মুমিনের পরিচয়ের সাথে টেস্ট। জবান খোলা বলেন আসমানের মালিক কে? সবাই বলছেন? সবাই বলেন নাই? যারা যারা মুখ এখনো খোলেন নাই তারাও খোলা বলেন জমিনের মালিক কে? মাশাআল্লাহ, এটা যেন ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি মুখ ফিরায় নিবে কিসের থেকে? আন যিকরি, আমার জিকির থেকে। বলেন না জিকির কার? আরো জোরে বলেন জিকির কার? এখন আর দলের জিকির গায়েন না, জীবন ভর বহুত গাইছেন, এখন জিকির হবে কার? তাহলে বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি,
যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে। এখানে জিকিরের তরজমা মুফাসসিরিন কেরাম কমসে কম 10টা করেছেন। কয়টা? অনেকগুলো করেছেন, আমি এর থেকে 2-3টা এখানে আজকে বলবো। এরপরে বড় হুজুর চলে আসছে, বড় হুজুর আপনাদেরকে আসল কথা, গুরুত্বপূর্ণ আলোচনা তিনি শোনাবেন। মানে আস্তে আস্তে অল্প সময় যত করে 2-3টা। জিকির শব্দের 1 নম্বর তরজমা হলো আল্লাহর নাম। বলেন কার নাম? বলেন আল্লাহর নাম কি? বলেন সবাই বলেন, আরো জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসীরে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর শব্দটা পুর করে সুন্দর করে মোহাব্বত করে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তাআলা তার খালি জবানটাকে রহমত দ্বারা ভরে দিবে। আচ্ছা, আমাদের জবানে যদি রহমত এসে যায় কোনো সমস্যা? তাহলে যারা আল্লাহর নাম বলতে, সুবহানাল্লাহ বলতে মুখ খোলে না, তাহলে অন্ততপক্ষে আমি একটু বুঝে নিব যে কোনো সমস্যা আছে। কারণ হলো হয়তো বিড়ি সিগারেট খেতে পারবে না, কারণ রহমতওয়ালা জবান দিয়ে কখনো বিড়ি সিগারেট ঢুকতে পারে। এই নিয়তে যুবক ভাইরা, এই নিয়তে কেউ কি নিয়ত করে নাকি যে গীবত করা যাবে না, শেকায়াত করা যাবে না, আলেমদের বিরোধিতা করা যাবে, এই জন্য জিকির করতে চায় যে যদি আমি রহমতওয়ালা জবান বানাই ফেলি তাহলে তো আমি এই জবান দিয়ে কিছু করতে পারবো না। তাহলে জবান খুলে বলেন কার নামের জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। কার নামের জিকির? বলেন রবের নাম কি? করবেন তো? রবের নামের জিকিরের বিভিন্ন পদ্ধতি আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে উঠলে পড়ে হার কদমে রবের নামের জিকির হয়ে যায়, হার কদমে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। বলেন কার জিকির? কতবার করবা? যিকরান কাসীরা, অনেকবার। কতবার? যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদদ নাই, যার কোনো হিসাব নাই। সকাল বেলাও কার নাম, বিকেল বেলা কার নাম, সন্ধ্যা বেলা কার নাম, রাতের বেলায় কার নাম, দিনের বেলায় কার নাম। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। সূর্য ওঠার আগেও আল্লাহর নাম, সূর্য ওঠার পরেও আল্লাহর নাম, দিনের বেলাও আল্লাহর নাম, রাতের বেলায় মাঝে মাঝে আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় কার নাম? একটু অল্প একটুখানি বললাম, বিস্তারিত না, ব্যাখ্যাও না, শুধুমাত্র মাফহুম বললাম। সদা সর্বদা আল্লাহর নাম। বলেন সদা সর্বদা। যদি আপনি আপনার নবীকে জিজ্ঞেস করেন, পয়গম্বর, হার কদমে কদমে আমরা কিভাবে আল্লাহর নামের জিকির করব? পয়গম্বর বলেন, রে উম্মত, মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আছে কিনা? ইরশাদুস সুন্নাহ ফাউন্ডেশন, এক মুসলমান অপর মুসলমান ভাইকে সালাম দেওয়া, এটা সুন্নাহ, ঠিক কিনা? যদি ইরশাদুস সুন্নাহ ফাউন্ডেশন থেকে সুন্নাত শেখানো হয় তাহলে আর কোথায় যায় শিখব? কি বলেন?
সালাম দিব তো? পয়গম্বর বলেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। পয়গম্বর বলেন উম্মত নিরাপদে জান্নাতে যেতে চাও তো চারটা বিষয়ের উপরে আমল করো। নম্বর 1, বেশি বেশি সালাম দাও। বলেন কত কত সালাম? বলেন কত কত দিবেন? বড় ছোটকে, ছোট বড়কে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানকে, শিক্ষক ছাত্রকে, ছাত্র শিক্ষককে। ছাত্র সালাম না দিলে শিক্ষক বলে বেয়াদব না, তুমি যে সালাম দিলা না, তুমি দাও, তুমি তোমার ছাত্রকে 2 দিন দিবা, 3য় দিন তোমার ছাত্র তোমাকে দিবা। ঠিক কিনা? বুড়া বাবা আপনাকে পাড়ার মহল্লার যুবকটা আপনার সামনে দিয়ে হাইটা যায়, সালাম দেয় না, তার দিকে বাঁকা চোখে তাকান না, আপনি তাকে সালাম দেন। পয়গম্বর নিজে ছোটদেরকে সালাম দিতেন, কোনোদিন পয়গম্বরকে কেউ আগে সালাম দিতে পারতো না। ঠিক কিনা? তাহলে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ। 1, ওয়া আতইমুত তাআম, একে অপরকে খাওয়ানো, একে অপরকে খাওয়ানো, একে অপরকে এখন খাওয়ানোর যুগ উঠে গেছে। আগে শীতকাল আসলে এক ঘরে পিঠা বানাইলে 10 ঘরে খাইছে, এখন একে অপরে খায়, তবে খাওয়ার পদ্ধতিটা ভিন্ন। 4 দোকানে বৈশা একজন বিড়ি খাইলে আরেকজনের কয় তুই 2 টান দিবি, এইটা খাওয়ায়। ঠিক কিনা? তো এই জন্য একে অপরকে খাওয়াবেন মোহাব্বতের সাথে। আবার 4 দোকানে বসে একজনে খায়া 3 জনে খায়া একজনের উপরে বিলটা চাপায় দেওয়া, এটা কিন্তু জুলুম, এটা জুলুম। খেয়াল রাখবেন, মোহাব্বতের সাথে একে অপরকে খাওয়া। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। মাসে 4 বার 5 বার করে শ্বশুর বাড়িতে যায়, মাসে 1 বারের জন্য বোনের খবরটা নেয় না। ঠিক কিনা? তাহলে শ্বশুর বাড়ির রক্তের চাইতে বোনের রক্তটা আগে না দূরে? ওদিকে দৌড়া, এদিকে দেখেই না। পাশের ঘরে বড় ভাই থাকে, খবর নেয় না। আত্মীয়তার বন্ধনটা ঠিক রাখা। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, সব মানুষ যখন ঘুমায় পড়ে, রাতের আধারে গভীরে একা একা উঠে আল্লাহর কদমে লুটায়া পড়া, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করা, সালাম দেওয়া, অন্যকে খাওয়ানো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করা। এই 4টা আমল যে করবে, পয়গম্বর বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাও। সহজ রাস্তা। সালাম দিবেন ইনশাআল্লাহ, একে অপরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আত্মীয়তা বন্ধের খবর নেবেন, ফুফুদের খবর নেবেন, খালামণিদের খবর নেবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত পড়বেন, আল্লাহ কবুল করবেন, আমিন। তাহলে যে কথাটা বলতে চাইলাম, সালামের মধ্যে আল্লাহর নাম। পয়গম্বর বলেন উম্মত, একে অপরের সাথে দেখা হয়েছে তো মুসাফাহা করো, আর তার মধ্যে দোয়া পড়ে নাও, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহর নাম আছে কিনা? মুআনাকা করবে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, এখানেও আল্লাহর নাম। পয়গম্বর বলেন নিচ থেকে উপরের দিকে উঠবে আল্লাহু আকবার, আবার উপর থেকে নিচের দিকে নামবে সুবহানাল্লাহ। সমতল ভূমিতে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদাম খাবে, খাবার খাবে, হালাল খাবার ভক্ষণ করবে তো খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পয়গম্বর বলেন, উম্মত ভুলে গেছো, টেনশন নাই, খাবারের মাঝখানে স্মরণ হয়ে গেছে, আবার তুমি পড়ে নাও বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু। খাবার শেষ, তো মালিকের নিয়ামত কমপ্লিট করলা, তো এবার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দোয়া আছে কি নাই? শুধু এতটুকু না, টয়লেটে যাইবা, সেখানেও মালিকের নাম, সেখানেও মালিকের নাম। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হইবা, গফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পয়গম্বর বলেন, নৌকাতে চড়বা, এই যে মাত্র গুদারা পার হয়ে আসলাম, নৌকাতে চড়বা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। রিকশায় চড়বা, টেম্পোতে চড়বা, বাসে চড়বা, প্রাইভেটে চড়বা, পয়গম্বর বলেন পড়ে নাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হর হর কদমে নবীজির সুন্নাত তরিকায় কার নাম, কার নাম? আসেনি, আসেনি বলেন? সারাদিন ক্লান্ত শ্রান্ত, রাতের বেলায় ঘুমের ঘরে যাইবা, পয়গম্বর বলেন, উম্মত বিছানাটাকে 3 বার ঝাড়ু দাও, ডান কাতে ওযু করো, ওযু করে ডান কাতে শুয়ে পড়বা। শুয়ে পড়লেই হবে না, একটা দোয়া পড়বা, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আছে কি না? আরো একটা দোয়া আছে, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। এগুলো সব আপনারা পারেন। আমি একটু পুনরাবৃত্তি করলাম, তার কারণ কি জানেন? একটা প্রবাদ আছে, ইদা তাকাররারা ফিল কলব, যেই জিনিসের আলোচনা বারবারে হয়, এটা দিলে বসে স্মরণ করায় দিলাম। এগুলো আমল করার দরকার আছে কি আছে না? বলেন, ঘুমটা কার নিয়ামত? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। ঘুমটা মালিকের নিয়ামত, বড় দামি একটা নিয়ামত। এই যে এখন কথা বলতেছি, শরীরটা বেশি সুবিধা লাগতেছে না। গতকালকে 3টায় শুয়েছি, ফজরের সময় উঠছি, এই পর্যন্ত আর বিছানায় পিঠ লাগানোর সুযোগ হয় নাই। সকাল থেকে একটার পর একটা প্রায় 4-5টা মিটিং চলছি। মাগরিবের পরেও কিছু সময় মিটিংয়ে অ্যাটেন্ড করে তারপরে গাড়িতে চড়ে তারপরে আপনাদের এখানে আসছে। তো শরীর তো বড়ে ঘুম না হওয়ার কারণে কিছুটা এদিক সেদিক নড়চড় থাকে। ঘুম বড় নিয়ামত, কার্যক্ষমতা বৃদ্ধি করে, ঠিক না বলেন? এটাও নিয়ামত। কমপ্লিট হয়ে গেছে, আজান হয়ে গেছে, জাগ্রত হয়ে যাও, মালিকের ডাকে সাড়া দাও। যখন ঘুম থেকে তোমরা উঠবে, সাথে সাথে শোয়া থেকে দাঁড়িয়ে যাবে না। পয়গম্বর বলেন, হাতের উল্টা পিঠ দিয়া তোমরা তোমাদের চক্ষুটাকে 3 বার মোনা দাও আর বলতে থাকো, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মালিকের নাম আছে কি নাই? প্রশ্ন করতে পারেন, 3 বার কেন চোখ মোনা দিবেন? ঘুমের আর্দ্রতা দেহের মধ্যে থাকার কারণে শোয়া থেকে দাঁড়িয়ে গেলে এদিক সেদিক পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে কিনা? ঘুমের আর্দ্রতাটা কেটে গেলে তারপরে দাঁড়ালে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা। এই জন্য চট করে দাঁড়াতে নেই, ঘুম থেকে জাগ্রত হয়েই। এটা আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু অল্প একটু বললাম, এগুলো ঘরে নিয়ে যাবেন, শিখিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে। এখানে আমার জিকির বলতে এক নম্বরে আল্লাহর নাম। বলেন কার নাম? আল্লাহর নাম। আজান কার নাম? আজান থেকে মুখ ফিরানো যাবে? এখানে জিকির বলতে এক নম্বর বললাম আল্লাহর নাম। মুফাসসিরিন কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন। আল্লাহ যে বলেছেন আমার জিকির, দুই নম্বরে জিকির মানে নামাজ। বলেন দুই নম্বরে জিকির মানে, বলেন জিকির মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন আকিমিস সালাত লিযিকরি, আকিমিস সালাত লিযিকরি। এখানে জিকির মানে নামাজ। নামাজ থেকে আমরা মুখ ফিরাবো। আল্লাহর জিকির থেকে মুখ ফিরালে কি কি ভয়াবহ পরিণতি হতে পারে, কি কি কঠিন বিষয় আছে, সেই কথাটা বলার জন্য আমি এই আয়াতটা নিলাম। আল্লাহর জিকির থেকে মুখ ফিরানো যাবে না বলতে যায় যেই নবীর সুন্নাহর কথাগুলো বললাম, নবীজির সুন্নতগুলো থেকে মুখ ফিরানো যাবে। দুই নম্বরে নামাজ থেকে মুখ ফিরানো যাবে। আজান হয়ে গেলে যাব কোথায়? বলেন কোথায়? মহিলারা ঘরে নামাজ পড়বে, পুরুষেরা মসজিদে যাবে। কে কে যাবে? আল্লাহ কবুল করেন। আচ্ছা, নামাজ নফল না ফরজ? আমার উস্তাদজি বলতেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার। আজকে দুপুরবেলা আমি জোহরের নামাজ পড়ে আমার বাসায় উঠতেছিলাম মসজিদ থেকে। বাসা আর মসজিদ পাশাপাশি, মার্কাজ আর বাসা একেবারে পাশাপাশি। মসজিদের গেট দিয়ে যখন উঠতেছিলাম, তার পাশেই আবার হলো আমাদের ইস্তিনজাখানা। তো একজন বহিরাগত একজন ইস্তিনজাখানায় যাচ্ছে আর আমাকে বলতেছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? বলি হুজুর আমি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমি কি এটা দোয়া মানে? কি বললেন? আমি আপনার জন্য দোয়া করবো আপনি যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। এত ঠেকাটা কি আমার? 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। আপনারা দোয়া করে এরপরে আমাকে মসজিদে আনতে হবে, এত ঠেকা নাই। হুজুর এটা কেমন কথা বললেন? আমি যাচ্ছেন কোথায়? ইস্তিনজাখানায়। কেন যাচ্ছেন? এটা তো বললেন না যে হুজুর আমার জন্য দোয়া করেন আমি যাতে একটু প্রস্রাব করতে পারি। যখন জোর লাগছে, চাপ লাগছে, দৌড়ায় চলে গেছেন, ঠিক না? যখন চাপ পড়ছে তো দৌড়ায় চলে গেছেন। নামাজের চাপ আমাদের ব্রেনে নাই, নামাজের চাপ কপালে নাই, নামাজের চাপ হাতে নাই, নামাজের চাপ আমাদের বডিতে নাই, ঠিক না? কাজের চাপ যতটা আছে, আল্লাহর আদেশের চাপ ততটা নাই। কিন্তু এই চাপ যদি না থাকে ভয়াবহ পরিণতি আছে, ভয়াবহ পরিণতি, বড় বড় মন্দ পরিণতি আছে আমাদের। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, দোয়া করে নামাজ পড়ানো। হুজুররা বলবে তারপরে নামাজে যাবেন, এত ঠেকানো। নামাজ ফরজ, যার যার গরজ। কে কে যাবেন ইনশাআল্লাহ? একটু কড়াভাবেই বললাম, ওয়াজ শুনতে শুনতে এক একজনের কান হাফেজ। কত শুনবেন ওয়াজ, কত নরম বয়ান শুনবেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? ছেলেটাকে কিভাবে বিদেশ পাঠাতে হবে সেটা ভালো বোঝেন, কিভাবে চাকরিতে জয়েন করতে হবে সেটা ভালো বোঝেন, জমি কিভাবে ক্রয় করতে হবে সেটা ভালো বোঝেন, কোথায় খাজনা দিতে হবে সেটা ভালো বোঝেন, সাবকবলা দলিল ভালো বোঝেন, আসল নকল দলিল ভালো বোঝেন, আরএস পর্চা ভালো বোঝেন, সিএস পর্চা ভালো বোঝেন, পিএসটাও ভালো বোঝেন, খালি নামাজটা বোঝেন না। এটা হলো আল্লাহর সাথে আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেওয়ার রূপান্তর মত। জ্ঞান থাকার পরে, বিবেক থাকার পরে, সুস্থ থাকার পরে যারা নামাজ পড়ে না, ওরা আল্লাহর বিধান থেকে জোর করে মুখ ফিরায় নেয়। ভয়াবহ পরিণতি, বড় ভয়াবহ পরিণতি। সেই কথাটাই আমি বলে আলোচনা শেষ করব। নামাজ নফল না ফরজ? যার যার।
বলেন 5 ওয়াক্ত নামাজ যার যার পড়বেন তো ইনশাআল্লাহ। আবারও হাত উঠান, আল্লাহ কবুল করে। অনেক হাত উঠাইছেন, এত হাত দরকার নাই। এই সবাই তো হাত উঠাইছেন হুজুকের হাত। 5টা হাত আমি দেখতে চাই যে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, 3 দিন পড়লে 4 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে এই ইরশাদুস সুন্নাহ ফাউন্ডেশনের আজকের এই মাহফিল থেকে দীপ্ত শপথ করবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। আজকে থেকে ওয়াদা করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এমন 5 জন চাই, কে কে রাজি আছে? আগে নামান নাম যারা পড়ে না এদেরকে কই নেই, যারা পড়ে না এমন 5 জন যে সামনে থেকে তারা পড়বে ইনশাআল্লাহ। এমন যুবক ভাইরা পড়বা ইনশাআল্লাহ। যুবক ভাইরা 2 হাত উঠাও, যুবক ভাইরা 2 হাত উঠাও, ইনশাআল্লাহ পড়বা তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। ওমান আরাদা আন যিকরি ওমান আরাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তার ভয়াবহ পরিণতি হবে। কি পরিণতি হবে? এখানে জিকির বলতে একটা তরজমা শোনাইলাম, জিকির মানে আল্লাহর নাম। 2 নম্বর তরজমা শোনাইলাম, জিকির মানে নামাজ। জিকির মানে নামাজ, জিকির মানে নামাজ। 3 নম্বরে জিকির মানে কোরআন। বলেন জিকির মানে, আওয়াজ করে বলেন জিকির মানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন কোরআন আমি, এই কোরআন বলেন নাই এখানে, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির আমি নাজিল করেছি। এই জিকির বলেন কি? জিকির মানে কোরআন। বলেন জিকির মানে, আমার কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? বলেন জিকির মানে, বলেন এই সবাই জিকির মানে। আল্লাহ বলেন জিকির আমি নাজিল করেছি, জিকির আমি হেফাজত করব। বলেন এই কোরআন হেফাজত করবেন কে? মুফাসসিরিন কেরাম এই জিকির দ্বারা ব্যাখ্যা করেছেন জিকির মানে কোরআন। জিকির মানে কোরআন। তাহলে এখানে কোরআন থেকে ওমান আরাদা আন যিকরি, এর তরজমা হলো যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখটা ফিরে নিবে। কোরআনুল কারীমের আলিফ লাম সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত কমপ্লিট জীবন ব্যবস্থা, আল্লাহর জীবন ব্যবস্থা থেকে যে ব্যক্তি মুখটা ফিরে নিবে তার ভয়াবহ পরিণতি হবে, তার অবস্থা বড় খারাপ হবে। ঠিক কিনা? তাহলে কোরআন থেকে মুখ ফিরাবো। কোরআনে পর্দার কথা আছে, কোরআনে সুদ ছাড়ার কথা আছে, ঘুষ ছাড়ার কথা আছে। সমাজের কেউ মনে হয় সুদ ঘুষ খায় না, খায়। খুব ভালো জিনিস খাইয়েন নাকি, খুব মজা, সব কি যে মজা লাগে। লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। আল্লাহ হেফাজত করবেন, আমিন। কোরআন থেকে মুখ ফিরাবেন। তাহলে দেখি তো কে কে রাজি আছেন কোরআন পড়বেন ইনশাআল্লাহ। কোরআন পড়বেন কইলেই হাত উঠায় দেন, নামান এত হাত উঠেন, পাক্কা এরাদা করেন। এই যে আমি এখানে বৈশা যে কথা বলতেছি, আমার বাবা মা আমারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, হ্যাঁ কোরআন শিখাইছে, কোরআন পড়াইছে। আপনিও কোরআন ধরার নিয়তে কে কে রাজি আছেন নিজের ছেলে মেয়েকে হাফেজ, হাফেজ, আলেম, আলেমা বানাবেন? এমন নেই, ওয়াজ সংক্ষিপ্ত কথা। কে কে নিয়ত করতে পারে? পাক্কার নবী ইমাম ছিল, আমার সন্তানটা ইমাম হবে। নবী হাফেজ ছিল, আমার সন্তানটা হাফেজ হবে। নবী আলেম ছিল, আমার সন্তানটা আলেম হবে, নবীর সাথে মিলায়া। ঠিক কিনা? এমন কে কে রাজি আছেন দেখি? ছোট্ট ছেলেটাকে পড়াবেন ইনশাআল্লাহ। অনেক অনেক না, এই দাদারা হাত উঠাইছেন, নাতিপুতির কইয়েন, নতুন করে কোনো ঘটনার ঘটায়েন, নাতিপুতির কইয়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার আব্বা আমাদের ভাইদেরকে ডাক দিয়া মৃত্যুবরণ করার আগে সমস্ত ভাইদের ডাক দিয়া বলে গেছে, আই আমার একটা নাতিপুতিও যাতে এই কোরআন পড়া থেকে বিরত না থাকে, সব ট্রেনে মাদ্রাসাত পড়া। তা আমার এক ভাতিজা পড়তো ক্লাস 8-এ, আর একটা পড়তো 9-এ।
আমার ভাই দুটোটারে আইনা মাদ্রাসায় ভর্তি করে দিছি, এখন হেফজখানায় পড়ে, আলহামদুলিল্লাহ হেফজ পড়তেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার আব্বা অনেক বড় ভুল করে ফেলছে, আমাকে হাফেজ বানাবে, হ্যাঁ, তো এইটা কি অনেক বড় ভুল হবে? বানাবেন ইনশাআল্লাহ। কোরআন থেকে মুখ ফিরাবেন। ওমান আরাদা আন যিকরি, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে। 4 নম্বরে জিকিরের তরজমা ওমান আরাদা আন যিকরি, 4 নম্বরে জিকির হলো এলেম থেকে। এলেম, জিকির মানে এলেম। বলেন জিকির মানে এলেম, জিকির মানে এলেম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করা উচিত। দরকার আছে কিনা বলেন? কালিমার ইলম অর্জন করার দরকার আছে কিনা? কালিমার ইলম পরিপূর্ণ না থাকার কারণে, কালিমার ইলম পরিপূর্ণ না থাকার কারণে আজকে ইলম ওলাদের বিরোধিতা করা হয়, ঠিক কিনা? যদি কালিমার ইলম থাকতো, ওমান আরাদা আন যিকরি, এখানে ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরে কায়াতে আছে ফাসআলু আহলায যিকির, আছে না? ফাসআলু আহলায যিকির, আল্লাহ বলেন তোমরা জিজ্ঞেস করো, প্রশ্ন করো। আহলায যিকির, আহলে জিকির ওয়ালাদের কাছে জিজ্ঞেস করো। এখানে জিকির মানে ইলম। বলেন জিকির মানে, তাহলে জিজ্ঞেস করা একটা ইবাদত, প্রশ্ন করা ইবাদত। কার কাছে প্রশ্ন করবেন? আহলে জিকির, জিকিরের কাছে। এখানে জিকিরের তরজমা হলো ইলম, আহলে ইলমের কাছে। এখন প্রশ্ন হলো আহলে ইলম কাকে বলে? যাকে আলেম বলা হয় তাকে আহলে ইলম আমরা বলি। এখন প্রশ্ন হলো আলেম কাকে বলে? এই কথাটা বুঝলে সমসাময়িক বিষয় নিরসনের জন্য আমাদের সহজ হবে। আলেম কাকে বলা হয়? বলেন, প্রশ্ন করেন, আলেম কাকে বলা হয়? কাকে আলেম বলা যায় না। টুপি আর দাড়ি থাকলে আলেম হয় না, লম্বা পাগড়ি থাকলে আলেম হয় না। আলেম কাকে বলা হয়? জানে এবং মানে। বলেন জানে মানে, শব্দ দুইটা বলেন, জানে মানে। জানে মানে তার নাম হলো আলেম। জানে কিন্তু মানে না, তার নাম হলো জালেম। সে তার জানার উপরে জুলুম করেছে, এই জন্য তাকে আলেম বলা হয় না। আলেম দাড়ি কাটে, জালেম। আলেম সে যদি সুদ খায়, জালেম। আলেম কিন্তু টাকনুর নিচে পায়জামা পরিধান করে, জালেম। আলেম যদি কোনো আহলে ইলমের বিরোধিতা করে, সে জালেম। সে কখনো আলেম হতে পারে না। ভালো করে মনে রাখতে, আলেম বলা হয় জানে মানে। বলেন শর্টকাট সংজ্ঞা, জানে মানে। জানে অনেকগুলো সার্টিফিকেট থাকলেই বড় আলেম নয়। মাঝে মধ্যে অনেক ইন্টারভিউতে গেলে দেখা যায় সার্টিফিকেটের বস্তা নিয়ে আসে, সার্টিফিকেটের বস্তা না। সার্টিফিকেটের বস্তা দিয়ে আলেম হয় না। যা জানা আছে তার উপরে তার মানা আছে, তাকে বলা হয় আলেম। আমি কি বুঝাইতে পারছি? যে জানে এবং মানে। এমন এমন আলেমদের বিরোধিতা যারা করবে, তাদের ভয়াবহ পরিণতি সামনে আসে, ভয়াবহ পরিণতি। আর তরজমায় সামনে গেলাম না, আলোচনা রীতিতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কি ভয়াবহ পরিণতি আছে। 1 নম্বর, ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার নামাজ থেকে মুখ ফিরায় নিবে, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নিবে। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখটা ফিরায় নিবে। ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার আলেম থেকে মুখ ফিরায় নিবে। আলেম থেকে ভালো করে মনে রাখবেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার 1 নম্বর ভয়াবহ পরিণতি হলো আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। সংকীর্ণের অনেক ব্যাখ্যা।
বিস্তারিত ব্যাখ্যা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন সংকীর্ণ কোন কোন প্রকারে হতে পারে। এক নম্বর। দুই নম্বরে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুই নম্বর ভয়াবহ পরিণতি হলো যে ব্যক্তি আলেমদের থেকে মুখটা ফিরায় নিবে তার দুই নম্বর ভয়াবহ পরিণতি হলো কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় দাঁড়াবে, কানা অবস্থায়, কানা, চোখে দেখবে না। আজকে বড় বড় কথা বলে, আলেমদের বিরোধিতা করে, কানা অবস্থায় দাঁড়াবে কিয়ামতের ময়দানে। কার বক্তব্য? বিশ্বাস না হয় সূরাতুজ যুখরুফ খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়াবহ পরিণতির কথা বলতেছেন দুনিয়াতে কেন তার আলেমের বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশা আন যিকরির রহমান, যে ব্যক্তি দয়াময় রহমানের জিকির থেকে মুখটা ফিরায় নিবে, আলেমদের থেকে মুখটা ফিরায় নিবে, কোরআন থেকে মুখটা ফিরায় নিবে, নামাজ থেকে মুখটা ফিরায় নিবে, আল্লাহ বলেন নুকাইয়িদ লাহু শাইতানা, আমি তার পিছনে শয়তান লাগায় দেই, শয়তান তার পিছনে আমি লাগাই দেই। কি করি লাগায়া? ফাহুয়া লাহু করিন, তার বন্ধু বানায়া দেই। যারা আলেমদের বিরোধিতা করে তাদের বন্ধু শয়তান, ঠিক কিনা? নেট জগতে, সমাজে সমাজে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, হোক এটা তাবলীগের নামে, হোক এটা অন্য কোনো নামে, কেউ যদি কোনো আলেমের বিরোধিতা করে বুঝে নেবেন ওর বন্ধুকে। আমি বলি নাই, দলিল হিসাবে কোরআনুল কারীমের আয়াত সূরাতুজ যুখরুফ 23 নম্বর আয়াত, এর তরজমা খুলে দেখবেন, বিস্তারিত ব্যাখ্যা আপনারা খুলে দেখবেন। আলেমদের বিরোধিতা করলে পরে ওর বন্ধু শয়তান হয়ে যায়। সেটা ভেশধারী হতে পারে, সেটা বেশছাড়াও হতে পারে, যেভাবে হোক না কেন কোরআন সুন্নাহ আলেম ওলামাদের বিরোধিতার ফল হলো ওর বন্ধু শয়তান, ঠিক কিনা? শুধু এতটুকুন না, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, মানুষদেরকে হেদায়েতের পথ থেকে বাধা দিবে আর নিজে নিজে মনে করবে যে হেদায়েতের উপরে আছে, ও আসল তাবলীগের উপরে আছে। আলেমের বিরোধিতা কইরা আসল তাবলীগ হয় না, মাদ্রাসার বিরোধিতা কইরা আসল তাবলীগ হয় না, কোরআনের বিরোধিতা কইরা আসল তাবলীগ হয় না। লক্ষ লক্ষ আলেমের বিরোধিতা কইরা কখনো সেটা নবীর তাবলীগ হতে পারে না, সেটা শয়তানের তাবলীগ, ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। ভয়াবহ পরিণতি সামনে, আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নিলে। 3 নম্বরে, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহকে সেদিন বলবে, আল্লাহ আমি তো কানা ছিলাম না, কেন আমারে কানা কইরা তুললেন? আল্লাহ সেদিন বলবেন, তুই আমার জিকির ভুলে গেছিলি, কোরআন ভুলে গেছিলি, কোরআন থেকে মুখ ফিরাইছস, আমার আলেম থেকে মুখ ফিরাইছস, আজকে তোরেও আমি ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায় বাঁচার কোনো উপায় আছে? এই জন্য কোরআন ধরব, জিকির ধরব, আলেম ওলামাদের সঙ্গ দিব, কোন মা সাদিকিন নেককার ব্যক্তিদের সাথে থাকব। ইরশাদুস সুন্নাহ ফাউন্ডেশন যতদিন পর্যন্ত হকের সাথে থাকবে ততদিন পর্যন্ত থাকব ইনশাআল্লাহ। এতটুকুন কথা বলে আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।